মানুষের খুবই কমপ্লেইন, সেটা হলো যে চার্জ নিয়ে। ব্যাংক যে বিভিন্ন ধরনের চার্জ কাটে, বা ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও বৈশ্বিকভাবে একটা কমপ্লেইন আছে, লোকালিও আছে, যে আমাদের ওয়েটেড অ্যাভারেজ ডিপোজিট রেট অ্যারাউন্ড 6 to 7, কিন্তু ক্রেডিট কার্ডে দেখা যায় ব্যাংক চার্জ করে 25% পর্যন্ত। মানুষ তো এটাকে অ্যাভয়েড করতে চায়, যেহেতু চার্জটা অনেক হাই। এবং গ্লোবালিও ট্রাম্প সাহেব রিসেন্টলি ঘোষণা করেছেন যে 1 বছরের জন্য হলেও উনি এটাকে 10-এ নামিয়ে আন। আপনার কি মনে হয় যে যেহেতু এখানে পেনিট্রেশন অনেক লো, এটাকে কম্প্রোমাইজ করে এটাকে মানুষের অ্যাফোর্ডেবল করার সুযোগ আছে বাংলাদেশের ব্যাংকগুলো? আমি এভাবে দেখব জিনিসটাকে। প্রথম কথা, আমি যেমন যদি খুব বেশি দূরে না, আমি সাউথ ইস্ট এশিয়াতেও দেখি প্রত্যেকটা দেশে কিন্তু ক্রেডিট কার্ডের ইন্টারেস্টের বাইরে বিশাল একটা মার্কআপ চার্জ হয়। ইটস ভেরি হাই, 3-5% লেভেলে। বাংলাদেশে কিন্তু এটা ভেরি লো, এটা একটা পার্ট। এবার আসি ইন্টারেস্ট পার্টটা ইজ কমপ্লিটলি ব্যাংকের জুরিসডিকশন, আমাদের জুরিসডিকশনে না। তবে আমি অ্যাজ এ কনজিউমার, যদি আমি একটা ক্রেডিট কার্ড হোল্ডার হই কোনো একটা ব্যাংকের, আমি কিন্তু অন্য কোনো কস্ট বিয়ার করছি না অ্যাপার্ট ফ্রম ইয়ারলি অ্যানুয়াল ফি। সেখানে অনেকগুলো ব্যাংক, বেশিরভাগ ব্যাংকই ওয়েভার দেয়। আর যদি আমি অন টাইম পেমেন্ট না করি, দ্যার ইজ এন ইন্টারেস্ট চার্জ। আমি অনেক লোককে দেখেছি, এবং বাংলাদেশে একটা বড় অংশ কিন্তু আমরা আমাদের ভাষায় বলি, যিনি পুরো টাকাটাই মাসের টাকার যা পেমেন্ট খরচ করেছে তার শোধ দিয়ে দেয়। সেখানে ব্যাংকের কিন্তু 1 টাকাও ইনকাম নেই, 25% তো দূরে থাক। কিন্তু হ্যাঁ, এরকম অনেক আছে যারা আলটিমেটলি টাইম মতো পেমেন্ট করতে পারে না, তখন ইন্টারেস্টের গল্পটা আসে। বাট এর বাইরে 2-1টা সেক্টর ছাড়া আমি ধরে নিব যে কিছু এরিয়ার মোবাইল ফোন কিনতে গেলে অথবা সোনার দোকানে হয়তোবা কিছু অ্যাডিশনাল চার্জ ওরা করে, কিন্তু তাছাড়া সব জায়গায় কিন্তু এখন আর কোনো কস্ট পাস অন করা হয় না টু দ্য কনজিউমার। সুতরাং কনজিউমারের জন্য একটা ডিজিটাল টুল ব্যবহার করার সুযোগ হচ্ছে, কিন্তু পাশাপাশি তার অ্যাডিশনাল কস্টটা নাই। ইন্টারেস্ট পার্টটা এটা আমার ব্যাংকেও হতে পারে। আমি যদি একটা লোন নিই কোনো একটা ব্যাংক থেকে, সেখানে আমার ইন্টারেস্ট আছে। ক্রেডিট কার্ড পৃথিবীব্যাপী নর্মাল সেভিংস অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্ট রেট বেশি হয়। আমি ইউএস মার্কেটের কথা বলবো। ইউএস মার্কেটের খালি ইন্টারেস্ট রেট না, ওখানে মানে আরও অনেক ধরনের চার্জার আছে, যেটা বাংলাদেশে নাই। এবং আমরা আমাদের মতো যারা ডিজিটাল প্লেয়ার, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে খুব কাছাকাছি কাজ করি, যাতে করে এই জায়গাটাতে, এবং আমাদের দেশই মনে হয় ওয়ান অফ দোজ ফিউ কান্ট্রিজ যেখানে ইভেন মাইক্রো মার্চেন্টের জন্য স্পেশাল রেট আছে। যারা ছোট ছোট মার্চেন্ট, তাদের জন্য ভেরি স্পেশাল রেট আছে। এবং আমাদের মাস্টার কার্ডেরও আমাদের যেমন এসএমই আর এমএসএমইর একটা প্রোগ্রামই আছে, যেখানে আমরা ইমার্জিং সেক্টর বলি। ওখানে আমাদের সবগুলো চার্জ, ইভেন আমাদের যে আপনার ব্যাংক টু ব্যাংকে যে চার্জগুলো ইস্যুয়ার করে যে টাকাটা পায়, ওগুলো সব জায়গায় একদম 1/3 পর্যন্ত হয়তো খরচ নামিয়ে আনা হয়েছে। ইভেন আমি যদি এরকমও বলি যে ওয়ালেট ট্রান্সফার, যেটা আগে একসময় ছিল না, আমি এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের কার্ড থেকে টাকা নিতে পারি। এটাও মাস্টার কার্ড ইনিশিয়েটিভ ছিল আজকে থেকে প্রায় ওই 18-19 সালের দিকেই। এবং সেখানে আমরা এমনভাবে নিচে নামিয়ে আনলাম কস্টটা। এই মানি মুভমেন্টেও আমাদের কার্ডের একটা বড় ভূমিকা হচ্ছে। সো আমার মনে হয় বাংলাদেশ এখনও পৃথিবীর অনেক দেশের তুলনায় চার্জেস এবং ইন্টারেস্টের দিক থেকে অনেক সহনীয় পর্যায়ে আছে। প্লাস আমরা যেহেতু মাইক্রো মার্চেন্টের লেভেলে আরও কমিয়ে এনেছি, অনেক বেশি কমিয়ে এনেছি, আমরা ট্র্যাকটা রাইট আছে। এখন কিন্তু মেইন দরকার হচ্ছে গিয়ে আমাদের অ্যাওয়ারনেসটা, মানুষের মধ্যে ওই ভয়টা যাতে না কাজ করে, কার্ড ব্যবহার করলে অনেক বেশি খরচ।